বিজেপি ইজ প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গান্ধা ধর্ম। এ এত শ্রী করতে গিয়ে তো পশ্চিমবঙ্গ রাজ্যটাই বিশ্রী হয়ে গেল। তৃণমূল কংগ্রেস দুর্নীতি ছাড়া মানুষকে অন্য কিছু উপহার দিতে পারে। সারা জীবনের সমস্ত ব্যর্থতা ঢাকতে চাইছে এসআইআর কে। আজকে আমরা কোথায় পৌঁছে দিয়েছি নিজেদের একবার ভেবে দেখুন। আমরা বিজেপির পক্ষ থেকে মানুষের সামনে দাঁড়িয়ে বলেছি, দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। যার বাবার টাকা আছে সেই ছেলে তো ভালো স্কুলে পড়বে, যার বেশি অর্থ আছে সে বড় হসপিটালে চিকিৎসা করবে। কিন্তু রাষ্ট্রের কাজ কি? যে যার কিছু নেই আজকে তার পাশে দাঁড়ানো, তার সহায়তা করাই রাষ্ট্রের কাজ। মুখ্যমন্ত্রী বললেন আমি লক্ষ্মীর ভান্ডার দেব, আমরা বললাম দিন, আপনি দিন, আপনি মা লক্ষ্মীকে যদি আনতে পারেন তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী নিয়ে এলেন, দিতে শুরু করলেন। আমরা বললাম দিচ্ছেন যখন একটু বেশি করে দিন, অন্তত জল গরম করতে পারবে না। মুখ্যমন্ত্রী বললেন এ ব্যাপারে আপনাদের কোনো কথা বলতে হবে না, আপনারা আমার থেকে নকল করবার চেষ্টা করবেন না। আপনি তো এত স্ত্রী নিয়ে এসেছেন, এই কন্যাশ্রী, যুবশ্রী, পথশ্রী, এত স্ত্রী করতে গিয়ে তো পশ্চিমবঙ্গ রাজ্যটাই বিশ্রী হয়ে গেল। এফআরবিএম এর লিমিট পর্যন্ত ভেঙে দিলেন। একটা দল স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক কেলেঙ্কারি উপহার দিয়েছে, পশ্চিমবঙ্গের রেশন কেলেঙ্কারি। জীবনের এমন কোন পদক্ষেপ নেই যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতির ছাপ রাখেনি। এরা মিড ডে মিলের চাল খেয়ে নিয়েছে, শিশুদের রেশনের গম খেয়ে নিয়েছে। কোভিড কালে পাঞ্জাবের পুরো ওয়াগনটাকে, যেগুলো এসেছিল চিতপুরে, তাকে ঘুরিয়ে নিয়ে চলে গিয়েছে কোথায়? মাল্টিন্যাশনাল বিস্কিট কোম্পানির ফ্যাক্টরি। আজকে এই সরকার পশ্চিমবঙ্গে এসেছে একটা প্রাতিষ্ঠানিক লুটকে মানুষের বুকের উপরে চাপিয়ে দিতে। যে কোনো জীবনের ক্ষেত্রে দেখবেন তৃণমূল কংগ্রেস দুর্নীতি ছাড়া মানুষকে অন্য কিছু উপহার দিতে পারে। আর আমাদের মুখ্যমন্ত্রী তো আমাদের অনেক কিছু দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের একজন নেতা সাম্প্রতিককালে বলেছেন যে সারদামণির দেবীর জন্ম হয়েছে ওই কালীঘাটে, উনি নাকি বলে গিয়েছিলেন। আমরা ওনার মধ্যে সারদার রূপ দেখলাম। রামকৃষ্ণ কবে আসছেন বুঝতে পারছি না। তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ জন্মদাত্রী জানেন যে তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে, আর সরকার থেকে চলে গেলে দলটা থাকবে। সারা জীবনের সমস্ত ব্যর্থতা ঢাকতে চাইছে এসআইআর কে দিয়ে। আরে 12টি রাজ্যে এসআইআর হয়েছে, 12 রাজ্যে কোথাও কোনো তাপ উত্তাপ নেই। অবিজেপি শাসিত রাজ্য কেরল, তামিলনাড়ুতে পর্যন্ত আগুন নেই, বিডিও অফিস ভাঙচুর নেই, পথ অবরোধ নেই, রাস্তায় বসে পড়ে আগুন জ্বালিয়ে রান্না করা নেই, ইয়ারোর ওপরে চাপ সৃষ্টি নেই, বিএলওর স্বামীর ওপরে গুলি চালানো নেই। আজকে আছে পশ্চিমবঙ্গে। আরে আমরা তো গালাগালিকে গলাগলিতে রূপান্তরিত করতে চাই। এই রাজনৈতিক জিঘাংসা, এই প্রতিহিংসার রাজনীতি, এই সন্ত্রাসের রাজনীতি, ভাতৃহত্যার রাজনীতিকে পশ্চিমবঙ্গকে বাইরে বের করে আনতে চাই। আজকে এর থেকে দৃষ্টি রাখতেই মুখ্যমন্ত্রীর রাজনীতি। বলছেন বিজেপি মুসলমানদের নাম বাদ দিতে চায়, এসআইআর হিন্দুদের নাম বাদ পড়েছে। এসআইআর হিন্দুদের নাম বাদ দিয়েছে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে। যে বুথে বিজেপি লিড পায়, নমশূদ্র অঞ্চলে, উদ্বাস্তু অঞ্চলে, মতুয়াদের অঞ্চলে, রাজবংশীদের অঞ্চলে নিজেদের প্রশাসনকে কাজে লাগিয়ে ইয়ারোকে দিয়ে ভুল তথ্য আপলোড করিয়ে আজকে তারা অসুবিধার মধ্যে ফেলে দিয়েছে। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, যে সমস্ত পরিবারকে পশ্চিমবঙ্গের মানুষজন নামে চেনে, যাকে চেনে তার বাবা ঠাকুরদাদাকে চেনে, সেই পরিবারের নাম ভোটার লিস্ট থেকে বাদ হয়েছে। কে করেছে? তৃণমূল কংগ্রেস করেছে। যে হাসকে লিয়ে পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দুস্তান, যারা 1946-এর গ্রেট ক্যালকাটা কিলিং এর যুক্ত ছিল,
যারা নরমের যজ্ঞে অংশগ্রহণ করেছিল, যারা ভারতবর্ষকে ভাগ করেছিল, আজকে সোনারপুরের মানুষকে আজকে তাদের সম্পর্কে চিন্তা করতে হবে। দেখুন, আপনারা জাতীয় সঙ্গীত গেয়ে চলেছেন, পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকাল ও বঙ্গ। পাঞ্জাবের অর্ধেকটা নেই, বাংলার অর্ধেকটা নেই, সিন্ধুর গোটাটাই নেই। মৌলবাদীরা মাথাচাড়া দিয়েছে। বাংলাদেশের অবস্থা দেখুন, যে শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশের জন্মদাত্রী, তার নামের যে ইনস্টিটিউশন ইন্দিরা গান্ধী কালচারাল অ্যাসোসিয়েশন, কালচারাল সেন্টার, আজকে সেখানে 70,000 বইতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে। সত্যজিৎ রায়, তিনি তো 7-এও নেই, 5-এও নেই, তার বাড়িটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এখন তো আবার নতুন গল্প শোনা যাচ্ছে মুর্শিদাবাদ মালদার ভিতরে, প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবা না, মরা পোড়াতে পারবা কিন্তু হরিবোল দিতে পারবা না। এইগুলো তো বাংলাদেশের শব্দ এখানে চলে এসেছে। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হবার পথে। মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেননি। যেদিন হুমায়ুন কবির বলল আমরা 70% হিন্দু, 30%, যখন চাইবো কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, সেদিন কিন্তু একটি শব্দ মুখ্যমন্ত্রী উচ্চারণ করলেন না। মুখ্যমন্ত্রী বরঞ্চ নিজে ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলে দিলেন, বিজেপি ইজ প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গান্ধা ধর্ম। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।